আজকে চিংড়ি মাছটাকে একটু অন্যভাবে রান্না করে দেখাবো মশলা বেশি দিয়ে। তো যাই হোক চলে আসলাম, পেঁয়াজ ভেজে নিচ্ছি এখানে। শুধুমাত্র লবণ আর তেল দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু বেশি দিচ্ছি যেহেতু চিংড়ি মাছটা অনেক বেশি। এখানে দিয়ে দিলাম হলো জিরে বাটা। তো জিরে বাটা দিয়ে দিলাম আমি। আপনারা চাইলে পাউডার দিতে পারেন, তো নর্মালি আমিও পাউডার দিই সবসময়। তো জিরে বাটাটাই দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। তো এখানে সাদা দেখে মনে হচ্ছে এটা হলো রসুন বাটা। তো ফ্রেশ বাটিছি এর জন্য করে তো দিয়ে দিচ্ছি আদা বাটা, পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে দিলাম। আর জিরাটা কিন্তু আমিও বাটিয়ে দিলাম। আজকে ওই যে বললাম যে একটু অন্যভাবে, তো জিরে বাটা দেওয়া বাটে দিছি, আমি সবসময় পাউডার দিই। আর দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, আর সাথে আছে অল্প মরিচ পাউডার। যেহেতু ঝালটা একটু কম হবে, মরিচ পাউডারটা একটু আমি কম দিচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ এটার যেমনটা কালার দেখতে সুন্দর হবে তেমনটা খেতেও হবে। যে ঝাল একেবারে যে বেশি হতে হবে তা না, অল্প ঝালের তরকারিও কিন্তু অনেক মজা লাগে। তো এখানে আমি গোলমরিচ একটু পাউডার দিলাম, দেখতে পাচ্ছেন, এই তো দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে দিচ্ছি, এই পানিটা দিয়ে মশলাটাকে এখন সুন্দরভাবে কষা নিতে হবে। তো বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষা নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম একটু টমেটো, হাফ টমেটো দিচ্ছি, আবার লাস্টে দেবো আমি বাকি। আর চিংড়ি মাছটা হলুদ দিয়ে মাখে রাখা ছিল সেটাকে এখন দিয়ে দিচ্ছি। মশলাটাকে কষানো হয়ে গেছে ভালোভাবে। চিংড়ি মাছটা অ্যাড করে দেওয়ার পরে এখন চিংড়ি মাছের সাথে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে মশলাটাকে। তো কার কার এরকম চিংড়ি মাছ পছন্দ? আর রান্না তো অনেকেই অনেকভাবে হয়তোবা করতেছেন। আপনাদের কাছে যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে একবার বাসায় এভাবে রান্না করবেন, তাহলে দেখবেন যে অনেক মজা লাগে। তো যাই হোক, ঢাকনাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে একটু রেখে দিয়েছিলাম, এখন একটু পানি ছেড়ছে চিংড়ি মাছ থেকে। তো এখানে কিন্তু আমি এটা দিয়ে সুন্দরভাবে রান্না করে নেব এই পানিটা দিয়ে। তো নাড়াচাড়া দিচ্ছি, দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা কিন্তু সময় লাগে না রান্না করতে। মশলাটা যতক্ষণ ধরে কষাবেন তার চেয়ে কিন্তু অল্প সময়ে চিংড়ি মাছটাকে করবেন, তা না হলে চিংড়ি মাছ কিন্তু এমনিতেই শক্ত হয়ে যায়। তো এখানে আমি একটু দিয়ে দিচ্ছি চিনি। অবশ্যই চিনি আপনারাও দেবেন, তাহলে একটু টেস্টটাকে একটু বেশি আসবে এখানে। তো আমি এই জন্য করে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছিলাম আমি এটাকে। তো এটা কিন্তু মাখো মাখোই হবে, ও তো ওরকম ঝোল হবে না, দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু একদম গাঢ়। এখানে দিয়ে দেবো এখন ধনের পাতা কুচি, আর হলো টমেটো দেবো। জাস্ট টমেটো দিয়ে আমি কিন্তু চুলোটা অফ করে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। তো আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি করে লাইক করবেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।